আসসালামু আলাইকুম দর্শক। গত 12 তারিখ বাংলাদেশে একটি নির্বাচন হয়ে গেল। কেউ বলছে ভোট ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, কেউ বলছে বিএনপি পেয়েছে। কিন্তু আমরা দেখলাম এই ভোটের মধ্যে দুপুরের আগে পর্যন্ত যা রেজাল্ট এসেছিল জামাতের পক্ষে রেজাল্টগুলো বেশি আসছিল। সবগুলোতে জামাতের পক্ষে রেজাল্টগুলো বেশি আসছিল এবং যেটাই করে সেটাতে জামাতে প্রাধান্য আসছে, জামাত জিতছে, এই ধরনের একটা কথা আসছিল। যেটাই করে তো জামাতের প্রাধান্যটা আসছিল সব জায়গায় দেখা গেছে। কিন্তু আর এটা 2টার পর থেকেই হঠাৎ করে ভোটের কাউন্টিংটা বন্ধ হয়ে গেল এবং ভোটের কাউন্টিং বন্ধ হওয়ার পরে 2 ঘন্টার মতো 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো 2 ঘন্টার মতো বন্ধ। এরপরে সব বিএনপি। এগুলো আমার কথা না, এগুলো বিভিন্ন আমরাও দেখেছি টিভিতে এবং ইউটিউবে দেখলাম এবং ইউটিউব প্রতিনিয়ত খবরগুলি প্রচার হচ্ছে এবং বিভিন্ন নামকরা ইউটিউবাররা এই কথাগুলো বলছিল। তারপরে এটা ছাড়াও এখন এটা নিয়ে পক্ষে বিপক্ষে তুমুল সমালোচনা হচ্ছে এবং অনেক বাড়িঘর আক্রান্ত হচ্ছে বিভিন্ন পার্টির, সেটাও দেখা যাচ্ছে। অনেক বাড়িঘর বিভিন্ন পার্টির আক্রান্ত হচ্ছে, সেটাও দেখা যাচ্ছে। তো এখন কথা হলো যে এই ইলেকশনের মধ্যে একটি বড় দল, বাংলাদেশের ইতিহাসে একটি বড় দল বাংলাদেশ আওয়ামী লীগ, কিন্তু এই ইলেকশনের মধ্যে কোনো নামগত কিছু নেই। কেউ দাঁড়াতেও পারেনি, কেউ আসতেও পারেনি। মানুষের মধ্যে কোনো আহাকারও ছিল না, আওয়ামী লীগটা একটু আসলো না, আওয়ামী লীগটা এবার ভোটে অংশগ্রহণ করতে পারলো না, এরকম কোনো আহাকারও মানুষের মধ্যে আর দেখলাম না। একেবারে সত্যি কথা বলছি, মানুষের মধ্যে এরকম কোনো আহাকার দেখলাম না। আমরা এরকম কোনো আহাকার মানুষের মধ্যে দেখলাম না যে আওয়ামী লীগ আসলো না, আওয়ামী লীগ আসতে পারলো না, আওয়ামী লীগ আসলে একটু ভালো হতো, এই ধরনের কোনো আহাকার আমি দেখলাম না। আমি না, সবাই দেখেনি, অনেকে দেখেনি, সবাই দেখেনি এই ধরনের কোনো আহাকার যে আওয়ামী লীগ আসতে পারলো না, আওয়ামী লীগ আসলে ভালো হতো। এখন দেখেন, এত বড় একটা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছিল এই আওয়ামী লীগ। এটা ইতিহাসে বলে, সেটা অস্বীকার করার উপায় নেই। ইতিহাস যেটা বলে অস্বীকারের উপায় নেই। সেই নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগ সম্বন্ধে কারো কোনো একটু অনুশোচনা ছিল না যে আওয়ামী লীগ আসতে পারলো না, আওয়ামী লীগ এবার নির্বাচনে দাঁড়াতে পারলো না, একরকম যেন বাংলাদেশ থেকে হারিয়ে গেছে, এই ধরনের একটা অবস্থা। তো এগুলি আমাদের কি মেসেজ দেয়? এগুলো আমাদের একটা মেসেজ দেয় ভবিষ্যৎ রাজনীতিবিদদের জন্য, ভবিষ্যৎ রাজনৈতিক দলগুলোর জন্য, যে তোমরা যদি ভালোভাবে না চলো তাহলে পরিণতি আওয়ামী লীগের মতো হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে এবং নিশ্চিহ্ন হয়ে যাবে। এই আওয়ামী লীগের জন্মদাতা কিন্তু শেখ হাসিনা নয়, এটা অনেকে ভুল করে। আওয়ামী লীগের জন্মদাতা শেখ হাসিনা নয়, আওয়ামী লীগের জন্মদাতা হচ্ছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। এদের হাত ধরে আওয়ামী লীগের সৃষ্টি হয়েছিল, এদের হাত ধরে আওয়ামী লীগটা এসেছিল। তো এখন এই অনুশোচনা কারোর মধ্যে নেই। কোনো একটা বান্দার মুখে আমি শুনলাম না ইলেকশনের দিন, ইলেকশনের আগের দিন, ইলেকশনের পরের দিন, যারা আওয়ামী লীগ নামে কোনো একটা দল ছিল, নৌকা নামে কোনো একটা প্রার্থী ছিল, নৌকা নামে কোনো একটা নির্বাচনী মার্কা ছিল, এটাও কারো মুখে একটু কোনো রকম অনুশোচনা ছিল। তো এটা ভবিষ্যতে রাজনীতিবিদদের জন্য, রাজনৈতিক দলদের জন্য এটা একটা উদাহরণ, একটা এক্সাম্পল, একটা ইতিহাস। এই ইতিহাস থেকে যদি রাজনৈতিক দলগুলো শিক্ষা না নেয়, এটা থেকে যদি শিক্ষা না নেয় রাজনৈতিক দলগুলো, তাইলে আর বলার কিছু থাকবে না। ভবিষ্যতে এই রাজনৈতিক দলগুলো পরিণত হয়ে যাবে এইরকম, এই আওয়ামী লীগের মতো। আওয়ামী লীগের পরিণতি যেরকম হয়েছে সেরকমই হয়ে যাবে। তো এখন বাংলাদেশের মধ্যে আরেকটা জিনিস হয়েছে,
আরেকটা কথা হয়েছে যে ভোটের নাহিদ ইসলামের এবং যে বক্তব্য থেকে উনি পরিষ্কার করেছেন যে ভোটের রেজাল্ট 10% ভোটের রেজাল্ট ফিরিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে উনি। এগুলো আমি যেগুলো বলেছি এগুলো উনি বলেছে আগে বাবা। তো হা ভোট পড়েছে প্রায় 75% ভোট, না ভোট পড়েছে 25% ভোট। এইখানে দেখেন হা ভোট না ভোটের মধ্যে মানুষ বিএনপি কিন্তু না ভোটের পক্ষে ছিল, বিএনপি ছিল না ভোটের পক্ষে, কিন্তু বিএনপির পক্ষে মানুষ না ভোটের পক্ষে মানুষ রায় দেয় নাই, মানুষ রায় দিয়েছে হা ভোটের পক্ষে 75%। বিএনপি এটা ইগনোর করলে বিএনপির জন্য বিপদ, বিএনপি বিপদ ডাকে ভবিষ্যতে। আর আমরা ঠিক তার বিপরীত চিত্রটা দেখা যাচ্ছে পার্লামেন্ট আসনের ক্ষেত্রে। সেখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং যে নাহিদ বলেছে সেটা একেবারে ফেলে দেওয়া যাবে তাও না, একেবারে ফেলে দেওয়া যাবে তাও না, কিন্তু 55 60টা আসনে জামাতের সাথে বিএনপি পার্থক্য আছে যে 5,000 4,000 3,000 এইরকম ভোটের পার্থক্য। তো এগুলি সব কিছু মিলে কেন জানি একটা উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এবং আমার ভিতরে যেটা দেখা যাচ্ছে, আমার একটা অভিজ্ঞতার আলোকে, আমার জন্ম পাকিস্তান আমলে 1961 সালে 22 নভেম্বর আমার জন্ম। আমি অনেক আন্দোলন দেখেছি। এইটা মনে হয় বিএনপি খুব একটা স্বস্তিতে থাকতে পারবে না, সরকার গঠন করলে বিএনপি খুব একটা স্বস্তিতে থাকতে পারবে না। ধন্যবাদ। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।